তোমার কৃপায় এমন সাধের মানব জন্ম পেয়েছি। শুধু মানব জন্ম কেন বলছে দয়াময়, তুমি কৃপা করেছে বলে তোমার ওই রাঙা রাতুল চরণে আমরা আশ্রয় পেয়েছি। আর কি চাই প্রভু? নতুন করে তো তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের কিছু চাওয়ার নেই। তবে তুমি তো না চাইতেই কত কিছু দাও প্রভু গো। তোমার ওই রাঙা রাতুল চরণে আমরা অন্য কিছু চাইব না। এ জন্মে তো তোমার ওই রাঙা রাতুল চরণে আশ্রয় পেয়েছি, আমাদের জীবন ধন্য হয়েছে। ওই চরণে একটাই প্রার্থনা, আগত যদি কোনো জন্ম থেকে থাকে সে তুমি যে কুলেই জন্ম দাও না কেন, তুমি মনুষ্য কুলে জন্ম দিতে পারো প্রভু। তুমি চিন্তা করো না, তোমায় যে শুধু মনুষ্য কুলে জন্ম দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি মনুষ্য কুলে জন্ম দিতে পারো, তুমি পশু কুলে জন্ম দিতে পারো, তুমি পক্ষী কুলে জন্ম দিতে পারো, কীটও করতে পারো, পতঙ্গও করতে পারো। শুধু ওই চরণে একটাই প্রার্থনা, তুমি যে কুলেই জন্ম দাও না কেন প্রভু, যেন চরণ ছাড়া যেন করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না গো, যেন মজে রাঙা চরণে যেন আমাদের ঠাই চরণ ছাড়া করো না গো। প্রভু এই চরণে হায় দিও, যেন চরণ ছাড়া করো না গো। চরণে হায় দিও, চরণ ছাড়া হরি বল হরি বল। করো না গো। যেন মজে রাঙা চরণে আমাদের ঠাই দিও, যেন চরণ ছাড়া করো না গো। যেন রাঙা চরণে হায় দিও, আমরা আর কিছু চাই না প্রভু, যেন রাঙা চরণে ঠাই দিও, আমরা আর কিছু চাই না প্রভু, যেন রাঙা চরণে ঠাই দিও, আমরা আর কিছু চাই না প্রভু, যেন রাঙা চরণে ঠাই দিও, কিছু ও চাই না প্রভু, যেন রাঙা চরণে ঠাই দিও,
চাই না প্রভু ওই রাঙা চরণে ঠাঁই দিও। কিছু চাই না প্রভু যেন রাঙা চরণে ঠাঁই দিও। চাই না প্রভু যেন রাঙা চরণে আমরা আর কিছু চাই না প্রভু আমরা আর কিছু চাই না প্রভু যেন রাঙা চরণে ঠাঁই দিও। আমরা আর কিছু চাই না প্রভু রাঙা চরণে ঠাঁই দিও। আমরা আর কিছু চাই না প্রভু রাঙা চরণে ঠাঁই দিও। আমরা আর কিছু চাই না প্রভু রাঙা চরণে ঠাঁই দিও। তাই গৌর হরি প্রভু রাঙা চরণে ঠাঁই দিও। আর কিছু চাই নাই প্রভু রাঙা চরণে ঠাঁই যেন আমাদের চরণ ছাড়া করুণা প্রভু। নদিয়ার নাগরিকগণ আমার গৌর হরির রাঙা রাতুলি চরণে একটাই প্রার্থনা করছি, প্রভু আগত যদি কোনো জন্ম থেকে থাকে যেন তোমার ওই চরণে যেন আশ্রয় পায়। সে যে কুলেই জন্ম হোক না কেন তাতে আমাদের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, শুধু এইটুকু কৃপা করো যেন ওই রাঙা চরণে আশ্রয় পায়। হরি বল, একেই তো বলে ভক্ত, তাই না মা? যে জন আমার গৌর হরির রাতুল রাঙা চরণে চাইবে, ওই চরণে আশ্রয় পেতে চাইবে, তারাই তো ভক্ত। আমরা তো সদা সর্বদা গৌর হরির চরণে যদি একটু ফুল জল দিই, ফুল জল দেওয়ার পরে কত কিছু চাই। প্রভু আমার ছেলে যেন ভালো থাকে, ছেলেটা যেন পরীক্ষায় পাশ করতে পারে, আমার সংসার যেন সুখের হয়, স্বামী যেন ভালো থাকে, আত্মীয় স্বজন সবাই যেন সুখে শান্তিতে থাকে। কত কিছু চাই গৌর হরির কাছে। হরি বল। কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে আমরা ভুলে যাই যেগুলো আমি চাইছি, যেগুলো চাইছি সেগুলো কিন্তু কিছুই আমার জন্য নয়, কিছুই কিন্তু আমার সঙ্গে যাবে না, বা কিছুই আমার হবে না। আমার এইটা চাওয়া দরকার যেটা আমি পাবো, যেটা চাইলে আমি আমার গৌর হরির কাছ থেকে যেটা চাইলে আমি আমার জন্য পাবো, সেটা আমাদের চাওয়া দরকার। হরি বল। এই জিনিসটা আমরা ভুলে যাই। তো নদিয়ার নাগরিকগণ আজকে গৌর হরির চরণে চাইছে, প্রভু তুমি যেন ওই চরণে আশ্রয় দিও। নদিয়ার নাগরিকগণের কথা শ্রবণ করে আমার গৌর হরির আজ আনন্দ ধরছে না, কারণ ভগবান তিনি তো সদা সর্বদা ভক্তের মনে ভক্তিটুকু দেখতে চাই। হ্যাঁ, ভগবান কিন্তু এটা দেখে না যে কে কি দিল, সেটা কিন্তু দেখে না। তিনি দর্শন করেন, তিনি দেখেন যে কে কিভাবে আমাকে দিল। সেটা যাই হোক না কেন, সেটা কোনো বাহ্যিক জগতের বস্তু হতে পারে, আবার সেটা আমার এই অন্তরের প্রেম ভক্তি অনুরাগ সেটাও হতে পারে। এবারে ভগবান দর্শন করে যে কে কিভাবে দিল এটা দেখে না, কিন্তু যে আমাকে কে কি দিল সেটা কিন্তু আমার গৌর হরি দেখে না, আমার ভগবান দেখেন না। আজকে গৌর হরির আনন্দ ধরছে না। নদিয়ার নাগরিকগণকে বলে, নগো নদিয়ার নাগরিকগণ, আচ্ছা তোমরা আমার সঙ্গে যেতে চাও? বলে হ্যাঁ। আচ্ছা তাহলে চলো। এই সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি চলেছেন সূর্য পূজা করবেন। নদিয়ার নাগরি তারা
আজ সঙ্গে সঙ্গে ধাই গো নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই গো আজ নদীয়ার নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই গো নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই গো। আজ আপনারা যাচ্ছেন তো সকলে? ও মাইরা, গৌর হরির সঙ্গে যাচ্ছেন তো সূর্য পূজা করতে? কোথায়? এইভাবে চুপ করে বসে বসে যাবেন? একটু তো উলধ্বনি হরিধ্বনি করতে হবে না? গৌর হরি চলেছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে, চলুন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নদীয়ার নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই গো নদিয়া নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই গো আজ পুরাবো পারাল মনে ওই বাস ঘোষ গায়ে গো না পুরাব পরল মনে বাসু ঘোষে গায় গো। পদকর্তা বাসুদেব ঘোষ গৌর হরির ভাব দর্শন করে বলে, প্রভু তোমার আজ মনেতে পড়েছে, তোমার আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, তোমার মনেতে পড়েছে, এ পুরাবো ভাবের কথা মনেতে পড়েছে, এই পুরাবো ভাবের কথা মনেতে পড়েছে, এ পুরাবো ভাবের কথা মনেতে পড়েছে, পুরাবো ভাবের কথা, রসময় গৌর হরি, পুরাবো ভাবের কথা, আই গৌর হরি রসময় গৌর হরি, পুরাবো ভাবের কথা, রসময় গৌর হরি, পুরাবো ভাবের কথা, আজ মনেতে পড়েছে, বাসু ঘোষে গায়া নদীয়ার নাগরী তারা সঙ্গে সঙ্গে ধাই সঙ্গে ধায় পুরাব পারাল মনে বাসু ঘোষে গায়, বাসু ঘোষে গায় বাসু ঘোষে গায় গো ও পড়ল মনে বাসো ঘোষে গায় গো পড়িল মনে বাসু ঘোষ গাই গো আজ পড়ল মনে বাসু ঘোষে গায় গো ও পড়ল মনে বাসু ঘোষে গায় গো পড়ল মনে বাসু ঘোষ গায় গো আজ পড়ল মনে বাসু ঘোষে গায় গো পড়ল মনে বাসু ঘোষে গায় গো বাসু ঘোষ গাই গো কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো পড়ল মনে বাসু ঘোষে গাই গো কিবা পড়ল মনে বাসু ঘোষ গাই গো কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো কিবা পড়ল মনে বাসু ঘোষে গাই গো কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো কিবা পড়ল মনে বাসু ঘোষে গাই গো পড়ল মনে বাসু ঘোষ গাই গো কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো কিবা পড়ল মনে বাসু ঘোষ গাই গো কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো কিবা পড়ল মনে বাসু ঘোষ গাই গো কিবা পড়ল মনে বাসু ঘোষে গায় গো ও ও ও জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথ প্রেমানন্দে নিতাই গো হরি হরি মানে গিয়ে কি করব? ব্রজ কি লতা পাতা মে ও মে রাধে রাধে গাবো
पता वो मैं राधे राधे गाऊं ओ मैं राधे राधे गाऊं ओ मैं शाम शाम गाऊं राधे राधे गाओ मैं शाम शाम गाओ महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन को मन ही पहचाने ओ वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन को मन ही पहचाने ब्रज की गली में झूम झूम के ब्रज की गली में झूम झूम के ब्रज की गली में झूम झूम के मैं मन की तपन बुझाऊं ब्रज की लता पता वो मैं राधे राधे गाऊं ओ मैं राधे राधे गाऊं ओ मैं शाम शाम गाऊं राधे 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 मैं शाम शाम गाओ प्रेम भरी अपनी कन्हैया मुरली बजाते हैं ओ निधुबन जी में जहाँ कन्हैया राशि रचाते हैं प्रेम भरी अपनी कन्हैया मुरली बजाते हैं राधा संगना से सगरिया राधा संगना के सगरिया राधा संग नाचे सगरिया दर्शन करके आओ ब्रज की लता पता वो राधे राधे गाऊं ओ मैं राधे राधे गाऊं ओ मैं शाम शाम गाऊं मैं राधे 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 मैं शाम शाम गाओ मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले मयूरी वृंदावन जाऊं ब्रज की लता पता वो मैं राधे राधे गाऊं ओ मैं राधे राधे गाऊं ओ मैं शाम शाम गाऊं मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ ओ मैं राधे राधे गाऊं ओ मैं शाम शाम गाऊं मैं राधे 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 मैं शाम शाम गाओ ओ मैं राधे राधे गाऊं ओ मैं शाम शाम गाऊं मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ ओ मैं राधे राधे गाऊं ओ मैं शाम शाम गाऊं जय जय राधा रानी की जय जय श्याम सुंदर की जय जय मदन मोहन की जय जय वृंदावन धाम की जय 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 राधा रानी की जय राधे श्याम শাখাগণকে সঙ্গে নিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধু সুবল দাদা বলরাম ইতি সমস্ত শাখাগণকে সঙ্গে নিয়ে গোচারণে চলে গেলেন আর শ্রীমতী রাধা রানী দর্শন করলেন আমার প্রাণ গোবিন্দকে চলে গেলেন গোচারণে মনে মনে ইচ্ছা হলো যে গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে ভালোভাবে দর্শন করবেন কিন্তু দর্শন করা হলো না কেন হলো না
কারণ তিনি যে ঘরে বসত করে সেই ঘরটা ভালো নয়, সেই ঘরটা হলো কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনের শত বাধা, কৃষ্ণ দর্শনের শত বাধা। মন চাইলেও তিনি কিন্তু গোবিন্দের কাছে যেতে পারলেন না। তাই শ্রীমতী রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে মনের দুঃখের কথা কইছে। বলে ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, প্রাণ গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে লইয়ে ধেনুর পাল হাঁকাতে হাঁকাতে, ব্রজের ধুলাই উড়াতে উড়াতে গোচারণে গেল। ব্রজের ধুলাই উড়াতে উড়াতে গোচারণে গেল। আমার মন চাইল আমি ছুটে গিয়ে আমার গোবিন্দের বদন খানা দর্শন করি, বদন খানা দর্শন করি। কিন্তু ললিতা রে, আমার তো দর্শন করা হলো না। ললিতা, ওরে ও বিশাখা, তোরা তো জানিস আমি আমার গোবিন্দকে কত ভালোবাসি। প্রভাতে আমার গোবিন্দ গোচারণে গেল, আমার মন চাইলো আমি গোবিন্দকে দর্শন করি, কিন্তু দর্শন করতে পারলাম না। চেয়ে দেখ, দেখতে দেখতে বেলা মধ্যাহ্ন কাল, প্রখর রোদের তাপ, একে তো সূর্যের তাপ, প্রখর রোদের তাপ, তারপরে আমার কৃষ্ণ বিরহ তাপ। এই দুই তাপ একত্রিত হয়ে আমার এই অন্তরটাকে জ্বলে পুড়ে ছাই করে দিচ্ছে রে। কৃষ্ণ বিরহে আমার এই দেহ ঘরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে রে। আচ্ছা বলতে পারিস এই দেহ ঘরের আগুনটা আমি কিভাবে নেভাবো? ললিতা, কোন প্রাকৃত জগতের ঘরে আগুন লাগা দেখেছিস? প্রাকৃত জগতের কোনো ঘরে যদি আগুন লাগে সেই আগুন তো জল দিয়ে নেভানো যায় রে সজনী। কিন্তু আজকে আমার এই যে হৃদয় ঘরে, যে দেহ ঘরে যে আগুনটা লেগেছে, এই আগুনটা যে জল দিয়ে নিভবে না রে। একমাত্র আমার কৃষ্ণের অঙ্গ স্পর্শ বিনা, আমার কৃষ্ণের দর্শন বিনা আমার এই দেহ ঘরের আগুনটা যে নিভবে না রে সজনী। এখন তোরাই আমায় বল, আমি কেমন করে আমার কৃষ্ণ ছেড়ে কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণকে দর্শন না করে আমি প্রাণে বাঁচব? রাধা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে কাঁদছেন, আর গবাক্ষ দ্বার দিয়ে দর্শন করলেন, পথ দিয়ে চলে যাচ্ছেন একজন প্রিয় সখী, মঞ্জরী সখী, যার নাম হলো তুলসী অর্থাৎ বৃন্দা। যেই দর্শন করলেন তুলসীকে, রাধা রানী ডাক দিলেন, তুলসী, আরে ও তুলসী। যেই তুলসীকে ডাক দিয়েছেন রাধা রানী, আজকে তুলসীর আনন্দ ধরছে না। জয় রাধে মাইরা, আর কথা নয়, একটু মন দিয়ে শুনতে হবে। আচ্ছা ভিক্ষার জন্য আমি বলছি, বলবো এখনই বলে দেব। ওই যে তুলছে যে, জয় রাধে। যেই তুলসীকে ডাক দিলেন আমার রাধা রানী, তুলসীর আজকে আনন্দ ধরছে না। কেন জানো? একে তো বেলা মধ্যাহ্ন কাল, তাতে আবার রাধা রানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক তিনি পেয়েছেন। হরি বল। মনে মনে চিন্তা করছেন, আহা হা, আজ আমি সকালে কার বদন দর্শন করে উঠেছিলাম গো, আজ এই প্রভাতে আমি রাধা রানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক পেলাম, না জানি আমার ভাগ্যে কি রয়েছে। মনের আনন্দে তুলসী চললেন রাধা রানীর কাছে, আর রাধা রানীর কাছে অবতীর্ণ হয়ে বলে, রাধে, বলে এই বেলা মধ্যাহ্ন কালে তুই আমায় কেন ডাক দিলি, কেন ডাকলি বল? বলে, তুলসী, আমি কেন ডেকেছি জানিস? তোর সঙ্গে দুটো কৃষ্ণ কথা, আমার গোবিন্দের কথা কইব বলে আমি তোকে ডেকেছি। কারণ আমি তো জানি তুই কৃষ্ণ প্রেয়সী,
আমি তো জানি আমার প্রাণ কৃষ্ণ তোকে বড় ভালোবাসে, তাই তো আজ আমি তোকে ডেকেছি তুলসী, আয় আমার কাছে আয়। যত্ন সহকারে কাছে বসিয়ে তুলসীর কণ্ঠটি জড়িয়ে ধরে আমার রাধা রানী আজকে মনের দুঃখের কথা কইছে। আজ রাধিকা রূপসী লইয়া তুলসী আজ কাহায়ে গাইব, ভয়ে গাইছি না, গাইতে গেলে যদি এখন সবাই উঠে পালিয়ে যায়। আচ্ছা ছোট করে গাইছি, আদেশ করেছেন। বড় গান ছাড়া কখনো কীর্তন সম্পূর্ণ হয় না। তো এখন আমাদের পরিস্থিতি এটাই, ভয়ে গাইতে পারি না। গাইতে লাগলে এখন যদি সব উঠে পালিয়ে যায় তখন কি হবে? শ্রোতা যদি না থাকে গান গাইব কি করে? জয় রাধে। আচ্ছা গাইছি ছোট করে, আমরা গাইব তাল দুঠুকি রাধা রানীকে। আহা রাধা রানী আমার তুলসীকে কি বলছেন এই গানের মাধ্যমে জানতে পারব। তাল দুঠুকি 7 মাত্রা, চলো। আরে কি বা রাধে এ রাধিকা রো পোষী, রাধিকা রূপসী ইলো ও লইয়া আতো বলসী, রাধিকা রূপসী লইয়া তুলসী আজ কাহা আজ কহ যে মধুর কহ মধুর কথা ও কথা রে বলে যে আমার ভজনের কথা। আরে কেবা রাধে রাধিকা বলে তুলসী এ যে আমার ভজনে কথা যে আমার ভজনে কথা, ওরে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা যে আমার গোপন কথা শুনলে আমি তোরে বলবো এই যে আমার গোপন কথা, যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা যে আমার গোপন কথা।
যে কথা শুনলে চুলাই প্রাণে ব্যথা। কথা তুই শুনবি আর আমি বলবো, বলে এ যে আমার গোপন কথা তুই শুনবি আর আমি বলবো, বলে এ যে আমার গোপন কথা শুনলে রায় মনের ব্যথা। বলে এ যে আমার গোপন কথা শুনলে জুড়ায় প্রাণে টানের ব্যথা। বলে এ যে আমার গোপন কথা। কথা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। এ যে আমার গোপন কথা শুনলে জুড়াই গোপনের ব্যথা। কথা শুনলে জুড়ায় মনে ব্যথা। এ যে আমার গোপন কথা শুনলে জুড়াই প্রাণের ব্যথা। এ যে আমার গোপন কথা শুনলে জুড়ায় মনের ব্যথা। বলে এ যে আমার গোপন কথা শুনলে জুড়াই প্রাণের ব্যথা। এ যে আমার গোপন কথা। বলে আনে যেন শোনে না রে, ওরে আনে শুনিলে আন ভাবিবে। আনে জানো শোনে নারী, আনি জনে শুনলে আন ভাবিবে। কথা আনে যেন শোনে না রে, আন শুনিলে আন ভাবিবে। আনে জানো শোনে নারী, আনি শুনিলে আর ভাবিবে। ওরে আনে যেন শোনে না রে, ওরে আনে জন শুনলে আন ভাবিবে। আনে জানো শোনে নারী, আনি জনে শুনলে ওরে আনে যেন শোনে না রে, আনে জন শুনলে আন ভাবিবে। এ যে আমার গোপন কথা আনে যেন শোনে না রে, আমার গোপন কথা আমি জানে শোনে না রে। এ যে আমার গোপন কথা আনে যেন শোনে। বলে এ যে আমার গোপন কথা তুই শুনবি আর আমি বলবো। এ যে আমার গোপন কথা বলবি আর আমি শুনিব। ওরে এ যে আমার গোপন কথা আর আমি শুনবো। এ যে আমার গোপন কথা ওরে তুই শুনবি আর
আর আমি বলবো এ যে আমার গোপন কথা কথা তুই শুনবি আর আমি বলবো এ যে আমার গোপন ওরে কথা কথা তুই শুনবি আর আমি বলবো আরে কি বা রাধিকা রূপসী লইয়া তুলসী কহ যে মধুর কথা কি বা রাধিকার রূপসী হইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওগো তুমি কাননে গামন করহ এখনো তুমি কাননে গামনে করো এখনো ওই কাননে গমন করো এখনো কাননে গামনো করো এখনো ওই নাগর শেখর যথা গো নাগর শেখর যথা ওই নাগর শেখর যথা গো নাগর শেখর যথা বলে যা তুলসী একবার দেখে যাই রে আহা যা তুলসী একবার দেখে আয় রে বলে যা তুলসী একবার দেখে আয় রে যা তুলসী একবার দেখে আয় রে বোধহয় আমার সুখে আছে না মুখে আছে যা তুলসী একবার দেখে আয় রে সুখে আছে না বধূ দুঃখে আছে যা তুলসী দেখে আয় রে বোধহয় আমার সুখে আছে না বোধহয় আমার দুঃখে আছে ওরে যা তুলসী একবার দেখে যাই রে বধূ আমার সুখে আছে না দুঃখে আছে যা তুলসী একবার দেখে আয় রে তুলসী রে কাননে গিয়ে আমার বধূ বুঝি সুখে নাই সুখে নাই কাননে গিয়ে বধূ যদি আমার সুখে থাকবে সুখে থাকবে। আমার পরাণ কেন তবে কাঁদবে সখী আমার পরাণে কেন কাঁদিবে সখী আমার পরাণ কেন কেন কাঁদবে সখী আমার পরাণে কেন কাঁদিবে সখী ওরে হা কৃষ্ণ হা হা কৃষ্ণ প্রাণ প্রাণে কৃষ্ণ বলে আমার পরাণ কেন কেন কাঁদবে সখী ওরে হা কৃষ্ণ প্রাণ তাই গৌর হরি বল হরি বল। প্রাণ কৃষ্ণ বলে আমার পরাণে কেন কাঁদিবে সখী ওরে হা কৃষ্ণ প্রাণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার পরাণ কেন
কেন কাঁদবে সখী হরি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রে আমার মদম সখী হরি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রে আমার মদম সখী হরি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ তাই রইল কৃষ্ণ বলে আমায় মানব সখী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার পরাণে কেন কাঁদবে সখী দাদা রানী আমার তুলসীর কণ্ঠখানি জড়িয়ে ধরে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে তুলসী তুই তো আমার মরম সখী তুই এক কাজ কর তুলসী আমার প্রাণ গোবিন্দ তো গোচারণে গেছে আমার মন বলছে গোচারণে গিয়ে আমার গোবিন্দ ভালো নেই কারণ সে যদি ভালো থাকতো তাহলে আমিও ভালো থাকতাম কারণ আমি হলাম কৃষ্ণ সুখে সুখী আর কৃষ্ণ দুঃখে দুঃখী আমার কৃষ্ণ যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো আর আমার গোবিন্দ যদি ভালো না থাকে আমি কখনোই ভালো থাকতে পারবো না আহা মাইরা কি আছে ও কি হচ্ছে ওদিকে সকলে ওদিকে চাইছে কি হচ্ছে ওদিকে কি হচ্ছে কি হচ্ছে গো ওদিকে মেলা বসেছে কিছু কোনো কিছু হচ্ছে কি করতে এসেছো এখানে কেন আসা হয়েছে হরিবাসরে কেন এসেছো হ্যাঁ জয় রাধে কিছু বলার নেই আসলে কি বলতো এইগুলো করলে কি হয় ভাবটা নষ্ট হয়ে যায় কীর্তন হলো একটা ভাব বুঝলে তো ভাব যদি অনুরাগ না থাকে ভাব না থাকে কখনো হরিবাসরে বসে কোনো লাভ নেই ওই ভিড় বাড়ানোই হবে কাজের কাজ কিছুই হবে না জয় রাধে বেশি কিছু বলবো না কারণ আমি লীলাটাকে চালাতে হবে আমার চালিয়ে নিয়ে যেতে হবে লীলা কীর্তন করি তো আজে বাজে বকলে তো হবে না যাই হোক তোমাদের কর্ম তোমরা করো আমার কর্মটা আমাকে করতে হবে তবে যারা ভগবানের নাম শুনবেন বলে এসেছেন তারা ভগবানের নামটা শুনুন কারণ আমাদের উদ্দেশ্য হলো তার নাম শ্রবণ করা কে কি করছে কে কোথায় যাচ্ছে এটা দেখা আমাদের এখানে বসে থাকা সেই উদ্দেশ্যটা নয় তাই না এসেছি নাম শুনতে এদিক ওদিক কি চাইব হরি বল ছোট মুখে বড় কথা ক্ষমা করবেন সকলে অপরাধ নেবেন না জয় রাধে ভাবের উপরে চলছি তো একটু রাগ হয়ে গেল যে তোমাদের জন্য আমি এখানে হয়তো তোমাদের আশীর্বাদে এখানে দাঁড়িয়ে রয়েছি তোমাদের জন্যই আমি দাঁড়িয়ে রয়েছি এখন তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে ভালো লাগবে কি জয় রাধে একটু সঙ্গে থাকো এটাই গৌর হরি বল তো রাধা রানী আমার দুটি নয়ন জলে ভেসে ভেসে বলছে তুলসী রে আমার মন বলছে কাননে গিয়ে আমার গোবিন্দ ভালো নেই কারণ সে যদি ভালো থাকতো তাহলে আমিও ভালো থাকতাম কারণ আমি হলাম কৃষ্ণ সুখী সুখী কৃষ্ণ দুঃখী দুঃখী তুলসী তুই এক কাজ কর একবার কাননে যা আর সেখানে গিয়ে একবার দেখে আয় আমার গোবিন্দ সে সুখে আছে নাকি দুঃখে আছে তুলসী বলে রাধে তুই যা বলবি তাই শুনবো তাই করবো কিন্তু এই মধ্যাহ্নকালে চেয়ে দেখ বেলা মধ্যাহ্নকাল এই মধ্যাহ্নকালে আমি কৃষ্ণ দর্শনে যেতে পারবো না বলে কি বলছিস রে তুই কৃষ্ণ দর্শনে যেতে পারবি না বলে কেন বলে কেন জানিস সখী আমরা তো সকলে জানি তুই যখন তখন গোবিন্দ দর্শনে চলে যাস যখন প্রাণ গোবিন্দ তোকে ডাকে তখনই তুই তোর গোবিন্দ দর্শনে চলে যাস আর তাই জন্য তুই যেহেতু গোবিন্দ দর্শনে যাস যার জন্য বৃন্দাবনে সকলে তোকে কি বলে গো মাইরা রাধারানীকে কি বলে কৃষ্ণ কলঙ্কিনী মা তাহলে যখন তখন রাধারানী কৃষ্ণ দর্শনে চলে যায় যার জন্য বৃন্দাবনে সকলে রাধারানীকে বলে কৃষ্ণ কলঙ্কিনী
তো তুলসী বলছে আচ্ছা তোর কথাই আমি যাব কৃষ্ণ দর্শনে এই বেলা মধ্যাহ্নকালে। বৃন্দাবনের যদি কেউ দেখতে পাই আমাকে যে আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি, তাহলে আমাকেও তো বলবে কৃষ্ণ কলঙ্কিনী। হ্যাঁ, তো তোর জন্য আমি কেন কৃষ্ণ কলঙ্কিনী হব? কেন যাব আমি কৃষ্ণ দর্শনে? রাধা রানী বলে তুলসী রে, আমি শুনেছি তুই নাকি কৃষ্ণ প্রেয়সী, যে তোর চরণে একবার স্মরণে নেয় সে নাকি সরাসরি আমার গোবিন্দের চরণে পায়। তাই তুলসী রে, আমি তোর ওই চরণে আমি শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম। তুলসী রে, আমি ওই চরণে আমি শরণ নিলাম। তুলসী রে, আমি ওই চরণে আমি শরণ নিলাম। আমায় কৃষ্ণ ভজনের ওই পথে দেখাই দে, আমি তোর চরণে শরণ নিলাম। আমি কৃষ্ণ ভজনের নিতাই গৌর হরি বল, হরি বল। দেখাইবি ওই চরণে শরণ নিলাম। আমায় কৃষ্ণ ভজনের ওই পথে আমায় দেখাই দে, আমি ওই চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ ভজনের আমি শরণ নিলাম। বলে ওরে আমার মরম সখী, আমি ভজনের পথ দেখাইবি। বলে ওরে আমার মরমী সখী কৃষ্ণ ভজনের দেখাইবি। ভজনের দেখাইবি। তোরে আমি মারব সখী ভজনের দেখাইবি। তোর ওই চরণে শরণ নিলাম। তুলসী, আমি তো শুনেছি যদি কেউ তোর চরণ আশ্রয় করে, যদি কেউ তোর চরণ শরণ নেয়, সে নাকি কৃষ্ণ প্রাপ্তি হয়। তুলসী, আজ আমি তোর চরণ শরণ নিয়েছি, তুই কৃপা করে একবার আমার গোবিন্দের কাছে যা, আর গোবিন্দের কাছে গিয়ে আমার গোবিন্দের সুসংবাদ, কেন জানিস আমার গোবিন্দ তো গোচারণে গেছে। এই দেখ প্রখর রোদের তাপ, একে তো প্রখর রোদের তাপ, আবার গোষ্ঠের কঠিন মাটি, আমার গোবিন্দ ধেনুর পিছে পিছে ছুটে ছুটে বেড়াচ্ছে। না জানি আমার গোবিন্দের ওই কমল হইতে সুকোমল চরণে আমার গোবিন্দ কতই না ব্যথা পাচ্ছে। তুলসী যা, আর সেখানে গিয়ে আমার গোবিন্দের সুসংবাদটা এনে আমার কর্ণে দিয়ে তুই আমার হৃদয়টাকে শীতল কর। এই যে রাধারানী আমার যেই এমন কথা বললেন, তুলসী আজকে মনের আনন্দে চলেছে। শুনিয়া তুলসী